ওই কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে অন্ধকার। জুলমাত মানে অন্ধকার, মেনে চলি যদি খোদার বিধান, বাড়বে ইজ্জত মিলিবে না জাত, বাড়বে ইজ্জত মিলিবে না জাত, তাহলে পাবো খোদারি জান্নাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে অন্ধকার। আমার ভাই আমার বাজানরা, কোরআন যদি বুঝতেন আপনারা আজান শুনলে মসজিদে যেতেন কি যেতেন না? যেতেন না? কিন্তু কোরআন বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় নিশ্চয় ওরা আল্লাহর ঘরে আবাদ করে। কেউই শুনলো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুরবাজির সুদূর আকুল হইল পান্না ছিল ধমনে, কি মধুর আজানের ধ্বনি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার। নিশ্চয় ওরা মুমিন যারা আল্লাহ আযান শুনেন, হাইয়া আলাস সালাত, এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের ডাক, তুমি নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, কল্যাণের জন্য এসো। যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়, সোনার ভাইরা আমার বাচ্চারা, আপনি প্রস্তুত হয়ে চলে যাবেন, তাহাজ্জুদ গুজার করে বসে থাকবেন। যখন আজান হয়, আপনি ইচ্ছে করলে সুন্নত নামাজ বাড়ি করে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন। ইনশাআল্লাহ আজিজ, আপনি যদি এইভাবে নামাজ পড়ার জন্য যখন মসজিদের দরজায় এসে আল্লাহুম্মা তাহলি আবাবা রহমাতিক এই বলে যখন মসজিদের দরজায় পা দিবে, হুজুর বলেন ওই ব্যক্তি যেন জান্নাতুল ফেরদাউসের গাড়িতে উঠে জোরে বলে মারহাবা। বাইরে আমার বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওরাই মসজিদে আবাদ করে। তারা কারারে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি মেনে নেছে, ওই ব্যক্তি মসজিদে দান করে, নামাজ পড়ে, মসজিদকে মহব্বত করে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখিরি, ওরা আখিরাতকে বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইটা আমার আল্লাহ বলেন, যদি তোমরা আমার ঘরে আসতে পারো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি আল্লাহ অফার দিলাম আযামু দারাজাতা ইনদাল্লাহ, আমার কাছে বিরাট বড় প্রতিদান আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট প্রতিদান অপেক্ষা করতেছে আল্লাহর কাছে যারা আজান শুনে, যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার বাজানরা, 3টে আমল যদি করতে পারেন বিনা হিসেবে জান্নাতে যাবেন। আমার রাসূল বলেছেন, 1 নাম্বার আমার ভাইরা আমার বাজানরা, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে। 2 নাম্বার পুরুষ এবং মহিলা ঠান্ডা পানি দিয়ে ওযু করার সুন্নত। ঠান্ডা পানি পায়ে লাগালে শরীরের অনেকগুলি উপকার হয়। সুবহানাল্লাহ। ডাক্তার বেটা ভালো বোঝে। আমার ভাইরা আমার বাজানরা, লক্ষ্য করে শোনেন, 2 নাম্বার মহিলারা ঘরে পর্দায় নামাজ পড়বে আর পুরুষরা মসজিদে যাবে। 3 নাম্বার হুজুর বলেন, যখন এক নামাজ পড়ার পর আর এক নামাজের জন্য ফিকিরে থাকবে, আল্লাহ আমি ফজর নামাজ পড়লাম, আল্লাহ তুমি যদি সুযোগ দাও আমি যখন নামাজ পড়বো। এই নিয়ত যদি বান্দিরা করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওরা বিনা হিসেবে জান্নাতে যাবে, ওদের কোনো হিসাব দেওয়া হবে না। পড়াও আজ শোনাও আজ না। সুবহানাল্লাহ। 3টে আমল কি জটিল আমল হলো? সহজ আমল ভাইরা আমার। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে যখন তাহাজ্জুদের জন্য প্রস্তুত হতো, আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন, তার চুল নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক মুছায় দিতেন। সুবহানাল্লাহ। সৌভাগ্যের মা বোন যা দেয় না, দেয় না, দেয় না, একটু না।
এ আল্লাহ রে, কারণ বাসর ঘরে 4টে জিনিস না খাওয়ার কারণে স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বেটা বেটিরা কথা শোনে না, কারণ বাসর ঘরে 4টে জিনিস খাওয়া সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো কি কি বাবান কোন আল্লাহর ঘান নাই কে সুমুখরা তারা বিয়ে হলো এটা এটা তাসে না খালি গাইতেছে মোবাইল, 20 বছর পর মুটির চোখ কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। চোখের রমজান রশ্মি আছে না এ ভাই, এই যে বোঝেন তো চোখের মনির সাথে যে একটা শক্তি আছে, দূরে মোহাম্মদী লেন্স লাগানো আছে, যার জন্য 9,30,00,000 মাইল দূরে আপনারা কি দেখতে পারেন। হ্যাঁ, আর আজকে ওইটা দিন বড় অবৈধ জিনিস যখন দেখতেছেন বাবা, ওই চোখ নষ্ট হবে নষ্ট হবে। ওইটা দেখে কোরআন দেখো, কোরআন দেখো। হুজুর বলেছেন কোরআন কেউ যদি নাও পড়া জানে কোরআনের দিকে তাকায় থাকবে আর ধীরে ধীরে আলিফ বা তাসা পড়ার চেষ্টা করবে, তবু ওই ব্যক্তি জান্নাতে যাবে। কোরআনকে দেখারই কারণে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ভাই আমার বাজানদের, এ মা বোনরা তোমরা লক্ষ্য করে সরব, নিজের মাথার চুল দিয়ে প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার সময় স্বামীর একটুখানি পা মোবারক মোছায় দিও। আল্লাহর জমিনে ওযু করাও লাগবে না, তোমার একটু মাথার চুল দিয়ে স্বামীর পায়ে লাগাও। আল্লাহ দিলে ওই স্বামী আর স্ত্রীর ভিতর আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি, দুইজনের এত ভালোবাসাবাসি হবে যার জন্য পাগল করা হয়ে যদি একটুখানি সময় যদি ওই স্বামী যদি স্ত্রীকে না দেখে পাগল হয়ে কাঁদবে, খুঁজে খুঁজে জনম গেল কাঁদিল শুধু কি, ওই উড়ে গেল কোন সদূরে আমার সুখের সেই পাখি, খুঁজে খুঁজে জনম গেল কাঁদিল শুধু কি। পাগল হয়ে যাবি জামাই, আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি। বোঝে না রে বাবু, আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসি, এটাও বোঝেন। এই হইব না হুমকা হুবিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি। যেরকম সুবহান। আমার ভাইরা, এ মা বোনেরা, আজকের থেকে আমার আশা করি যে আমার মা বোনরা যদি জামাই মোটেই না দেখতে পারে, আসিয়ে মরিয়ম খাদিজা রহিমা আয়েশা লেগে তোমার বালছের ভিতর রাখবে, ওই জামাই জীবন যাবে নিজের স্ত্রীকে ভুলবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমলের কিছু নিয়ে যাও। আমার নবীকে দেখার জন্য যদি কারোর মনে ইরাদা থাকে, সোনার ভাইরা, আমার নবীর 5টা নাম তোমরা বেশি বেশি পড়বে। কখন পড়বে? শোয়ার সময় পড়বে। আহমদ, মুহাম্মদ, হাসির, বাহি, আকিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার পড়লে 25 বার হবে। এইভাবে এই নামগুলি পড়ে পড়ে ওযু করে যদি এশার নামাজ পড় তুমি বিছানায় ঘুমাইতে পারো, আমার দয়াল নবী আল্লাহ হুকুম করলে মদিনার রওজা থেকে এসে বলবে, হে চৌপাকিয়া মালিভাড়া, খোলা বাড়িয়া, ইসলামপুর, খালকুলার প্রেমিক রেহা, তোরা যখন এই আমল করে রাত্রে ঘুমাই গেছে, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি বিশ্বনবী মদিনার রওজা থেকে বাংলার জমিনে চলে আসলাম। আজকের থেকে সাফায়াতের কান্ডারি হয়ে গেলাম। জোরে কানু সুবহানাল্লাহ। ওই যে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী কাবারি কাবান, কেউ বা বলে নবী বাবারি বাবা। এ নাই সে কাবা নয় সে বাবা, নয় সে কাবা নয় সে বাবা, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই না আল্লাহর নবী, এমন নবী, দরদি নবীজি। আমার ভাই, আমার বাজানদার, একটু লক্ষ্য করে শোনেন। আমি আরফার ময়দানে আমার নবীজি 37টি ভাষণ দিয়েছে, কিন্তু ভাই টাইম হবে না, কারণ প্রধান বক্তার আকর্ষণে আমরা আছি। শোনারা, আমি তাফসীর করার নিয়ত করছিলাম শীত এবং গরম কেন চলছি। লাতা শীতাই ওয়াসসাইব, শীত সম্পর্কে সূরা কুরাইশের ভিতর আল্লাহ শীত আর গরম সম্পর্কে বলছে। সুবহানাল্লাহ। এর তাফসীর এবং ব্যাখ্যা যদি করি পাগল হয়ে যাবেন, কিন্তু মাই টাইম ইজ ভেরি শর্ট।
টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন, সার্কুলেট অল দোজ মাই সেন্টেন্স। আমার ভাইরা আমার বাজানরা গভীর মনোযোগ। 40 রাতার শীতাই কুরাইশরা শীতকালে এবং গ্রীষ্মকালে ভ্রমণ করছেন বাজানরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ। আমার ভাইরা আমার বাজানরা এই শীতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? জাহান্নাম যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় বাবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম ডাক দেয়, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, আমরা অতিষ্ঠ হয়ে গেলাম গরমে, আল্লাহ আপনি মেহেরবানি করে একটু ঠান্ডার ব্যবস্থা করে দেন। এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শীত শুরু করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন বরফের মতো ঠান্ডা হয়ে যায় জাহান্নাম, এবারে ডাক দেখে, আল্লাহ তো পারি না, একটু মেহেরবানি করে আপনি কি গরমের ব্যবস্থা করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি কি পারি না, আমি হচ্ছে আদনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, অল মাইটি, কি ভাই ঠিক না? সমস্ত শক্তি একমাত্র আল্লাহ, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন। এইবার জাহান্নামের কান্না সহ্য করতে না পারে আল্লাহ আবার গ্রীষ্মকাল আবার দিয়ে দেয়, আবার শুরু হয়ে যায় চৈত মাস। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে বছরে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ দেয় বাবা। সেই যার জন্য একবার আসে শীত, লাতার শীতাই, একবার আসে শীত, অস্থায়ী বলে গরম, গ্রীষ্মকাল আসে। এইভাবে আপ ডাউন করতে থাকে কিয়ামত পর্যন্ত, এইভাবে আপ ডাউন করতে থাকবে। ভাই আমার বাজানরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বমানবতা মুক্তির দোষ করলাম আমি নবীজি। আমার ভাইরা আমার বাজানরা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী ছিলেন। আমার আম্মা জান যারা বসে আছো তোমরা একটু শুনো, যেহেতু আমার কয়েকজন ভাই আমাকে বলছে, যেহেতু মা বোনরা যথেষ্ট আছে তাদের নিয়ে কিছু কথা আমি বলবো। তাফসীরুল কোরআন মাহফিলে মা বোনরা আসার জন্য সুযোগ পাইছে, সব জায়গায় সুযোগ পায় না। আল্লাহ রাসূল বলেন, মেয়েরা হাতে একটা ছুরি ব্যবহার করবে, প্রত্যেক দিন ওই মহিলা 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের আমল তার আমল নামায় দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব। এমনকি মিয়া সালের রাতে আর ছুরি আছে? হ্যাঁ, মিয়া সাল হয়ে গেছে উনি, হাতে নাই ছুরি। চুরি এই জন্য আল্লাহর রহমত থেকে রয়ে গেছে দূরি। কিয়ামতের দিন ফেরেশতারা বাই করে দিবি, কব না অত কি কথা, তাহলে রাগ করে বুঝতে এই যে মানবই করতেছে, কিন্তু আমি শুনছি আর একজনে অনুযায়ী রাগ করবি বেশি কওয়া যায় না। মা বোনেরা এই জন্য তোমরা বসে বলো, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতা মুক্তির দূত কল্যাণকামী নবীজি। আমার ভাই আমার বাগানদার নবীকে কষ্ট দেওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে করার কারণে আবু লাহাব বদর যুদ্ধের পর তিনি কুষ্ঠ রোগে মারা গেছে। জোরে কর নাউযুবিল্লাহ। কোরআনের বিপক্ষে যারা গেছে তারাই ধ্বংস আজ হয়েছে, কালো হয়েছে। নমরুদ ধ্বংস হয়েছে। আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলছিল আমি হলো বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। বড় খোদা, হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা কর, তোর খোদাইগিরি ছুটাই। এ বাবা মুসা নবীকে মারিবে বলে ফেরাউনের নকশার গুনে নীল দরিয়ায় ডুবিল ফেরাউন। জোরে বলেন মারহাবা। ওই নীল দরিয়ায় ডুবিল ফেরাউন, আল্লাহর কুদরতের শান, তুমি রহিম রহমান। এ মুসলমান ভাইরা, নীল নদীর ভিতর ফেরাউন যখন ডুবে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে হাঙ্গর কুমির বড় বড় রাক্ষসে মাছকে বলল, খবরদার খবরদার খবরদার, কিন্তু তোমরা কি করবে না, খবরদার ফেরাউনের একটা গায়ের একটা কোন অংশ যেন তোমাদের পেটের ভিতর না যায়। ও হলো পৃথিবীর শ্রেষ্ঠ পচা, কারণ ও নিজেকেই বলছে দেয়ার ইজ নো গড, উনি বলছে আল্লাহ বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। উনি নিজেকেই খোদা বলে দাবি করেছেন, আমি হলো সবচেয়ে আলা মানে উচ্চ খোদা। এই জন্য খোদাইগিরি ছুড়ানোর জন্য আমি নীল নদীর পানি খাওয়াই আমি ওদের সুবাইয়া বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের হুঁশিয়ার করে দিলাম কিছুই তোমরা খাবে না। এই ফিরাউনকে মিশরের পিরামিডে রেখে দিয়ে দিয়েছে। সোনার বাজান আমার ভাই আমার, এই ফিরাউনের নীতি যদি জমিনে চালু করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে এদের জন্য খাসিরুন ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই নেই বাজান। এই জন্য আল্লাহ জিন্দেগি চালু করতে হবে বাজান রে, কারণ যেমন চালু করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমার বিশ্ব নবীর
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে খানায় কাবার সামনে একটা সংগঠন করছিলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। মনে রাখেন, সংগঠনের রস বাবা ছাত্রদের এবং আশরাফ খালি সবাই আমি অনুরোধ করবো আপনারা এগিয়ে আসবেন। এই সংগঠনে যারা থাকবে তাফসিরে মাযহারিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতিন আলিয়া, তারা সবচেয়ে বড় জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা কোরআনের সংগঠনে থাকবে আর কোরআন ছেড়ে যারা দূরে থাকবে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ রয়ে গেছে বাবা। এই কোরআন শরীফ কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। লা কুওয়াতি ওয়ালা নাসির। আল্লাহ বলেন তাদের কিয়ামতের দিন কোনো শক্তি থাকবে না, ওয়ালা নাসির, কোনো সাহায্য থাকতে পারবে না। নাই তাদের কোরআন সাহায্যকারী, নাই কোনো আলেম। একটা আলেম 70 জনকে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য জাহান্নাম অলরেডি হয়ে গেছে আমুলালা আলেম। একটা হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ রাসূল বলেন যে যাদের জন্য জাহান্নাম অবধারিত সেইগুলিকে মুক্তি করে জান্নাতে নিতে পারবে। এই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আলেম এবং হাফেজদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই আলেমদেরকে কষ্ট দিয়ে বাঁচার মুখ দিয়েছে আছে কোনোদিনই নাই। কারণ একটা সন্তান আপনি হাফেজ বানান, আলেম বানান, আপনি কি বানাইতেছে? কবরে যখন যাবেন তখন শুরু হবে মান রব্বুকা, তোমার হোয়াট ইজ রব, নাকি নাকি মান রব্বুকা না হোয়াট ইজ রব? বলেন তো কোনটা হবে কবরে? ইংরেজি দেশে কি হবে? একটাই। তাহলে কি হলো? আপনি যে ইংরেজি পড়াইতেছেন, সাওয়াল নামাজ পড়ে না, খাটা থেকে পেশাব করে, ওই সন্তান আপনাকে কি করবে? কিয়ামতের দিন আপনার ঘাড় ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে কোন সন্তান তার পিতাকে ঘাড় ধরে টেনে একদম সজোরে জাহান্নামে নিয়ে যাবে? হুজুর বলেন যে সন্তানকে বাপ মাও দিনে শিক্ষা দেয় নাই, ওই সন্তান কিয়ামতের দিন মা বাবা ঘাড় ধরে রাখা আছে হাদিসে, ঘাড় ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এরে একটা সওয়াল যে আমরা মাদ্রাসায় দিদি ভাড়ি নেওয়া, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করি, এ মুসলমান ভাইরা, সন্তানকে হাফেজ বানানোর জন্য একটা ঘটনা বাজান তত্ত্বের ভিতর লেখা আছে। সোনার ভাইরা বোঝার জন্য ইমাম বাহিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাস বান্দা ছিলেন। ইনি ওনার আব্বাজান বলছিল আল্লাহ আমাকে যদি একটা সন্তান দাও, আমার ভাগ্নে যাবে একটা হাফেজ বানাচ্ছে, মাদ্রাসায় দিছে। আমি বলতেছি শোনেন, যতই ডাক্তারের প্রয়োজন আছে, হাফেজের প্রয়োজন আছে, সবার প্রয়োজন আছে। জেনারেল পড়লেই শুধু যে সে ভালো না আমি তা কিন্তু বলি নাই। আমি বলি নাই কারণ তার কোরআনের জ্ঞানটা এটা হলো কম্পালসারি রাখেন, আর অপশনাল অন্যান্য জিনিস চাই করেন। আমি অনুরোধ করবো আপনাকে, আমার ভাই আমার বাজানরা, বাবা নিয়ত করছে আল্লাহ আমার স্ত্রীর গর্ভের সন্তান যদি আল্লাহ দুনিয়ায় ছেলে হোক আর মেয়ে হোক, আমি কোরআনের হাফেজ বানাবো অথবা হাফেজা বানাবো। এই বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ওই 6 মাস যেই পেটের ভিতর স্ত্রীর পেটের সন্তান তার আব্বা মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিছে, মাকে ওসিয়ত করা গেছে ওই সন্তানের মাকে, বিবিরে আমি মৃত্যুর সময় বলে যাচ্ছি আমার সন্তানকে আলেম বানাইও, হাফেজা বানাই, হাফেজ বানাইও। এই বলে ওসিয়ত করে ওই লোকটা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে। সন্তানটা জন্ম নিছে, স্কুলে যাওয়ার সময় যখন 6 বছর হয়ে গেছে, বাবারে তোমার আব্বার ওসিয়ত আছে তোমাকে হাফেজ হতে হবে। ইন্নাল হাফেজা ওয়া আবুহু ওয়া উম্মুহু উলজিনা ইয়াউমাল কিয়ামাতে নূরাত তাজা শামসা। হুজুর বলেন নিশ্চয় হাফেজদের মা বাবার মাথায় নূরের তাজ পরান হবে, সূর্যের আলোর চেয়ে আলোকিত হবে। এই বলবান ইমাম বাহিনী মাদ্রাসায় মা নিয়ে গেছে, পর্দা করে মা যায় মাদ্রাসায় দিয়েছে ভর্তি করে। হুজুর ইতিম মানুষ, ইতিম এখানে ইতিম ফাম্মাল ইয়াতিমা ফালা তাকার। আল্লাহ কোরআনে বলে ইতিমদের প্রতি কঠোর হয়ে না বাবা, ইতিমদেরকে ভালোবাসা, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাই আমার বাজানরা, ইমাম বাহিনী মাদ্রাসায় যায় প্রথম দিন শিক্ষা করছে আলিফ বা তা সা। আলিফ বা তা সা কয়টা অক্ষর? 4টা অক্ষরে নেকি কয়টা? 40টা। 10টা করে নেকি, তাহলে 40টা নেকি। আলিফ বা তা সা, আলিফ বা তা সা, এইভাবে পড়তে পড়তে এই 4টা অক্ষর মুখস্থ করার পর ওস্তাদের ডাক দিয়ে কয় হুজুর আমি যে 4টা অক্ষর বললাম এর জন্য কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে, কোনো নেকি দিবে কিনা? আল্লাহর ওলি
তার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে বাহিনী রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নগদে 4/10 নেকি দিয়ে দিবে, যতবার করবে ততবার তোমার 10 করে 4/10 নেকি হবে। এই সন্তানটা পাগল হয়ে গেল, আমি সর্বপ্রথম আমার এই নেকিটা আমি সুন্দর করে আমার আব্বার কবরে আগে পৌঁছাবো, আমি আব্বার কবরে যাব। এই বলে উনি বাবার কবরের কাছে চলে গেলেন। স্কুল মাদ্রাসা ছুটি হয়ে গেছে, সব বাড়িতে গেছে, 9টা 10টা হয়, 11টা 12টা, আর সন্তান নাই। এখন ইতিম সন্তান ছেড়ে মা পাগল হয়ে গেল, কে আমার সন্তান কোথায় গেল, আমি কেন আনতে গেলাম না, আমি সন্তান হারাই ফেললাম। কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে গেছে, ওস্তাদজি আমার বাহিনী তো বাড়ির যায় নাই, আমি এখন কি করবো একটু বলেন, আমি কোথায় পাই করে, আমি তো ছুটি দিয়েছি অনেক আগে, কয়েক ঘন্টা আগে, কি করা যাবে। কাঁদতে কাঁদতে মা পাগল পারা হয়ে গেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হুজুর বলেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও বাবা, ওই যে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওই ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবে আমার ভাইরা। এখন দেখেন কোন আদর্শ সন্তানটা কি যেন বলছে যে একটা ছেলে কবরস্থানে কাঁদতেছে, একটা ছেলে কবরস্থানে কান্দে, মার কানে খবর চলে গেছে, বাবা মা জনম দুঃখী, আর দেরি করতে পারে না। সোনার ভাইরা আমার বাচ্চারা পাগলের মতো তুফানের মতো কবরস্থানে চলে গেল, যদিও মেয়েদের যাওয়া যায় না, কিন্তু বাধ্য হলো বাজান দেয় আমার ভাইরা। আবার যায় দেখে সন্তানটা তার স্বামীর কবরের পাশে পায়ের কাছে বসে বসে আলিফ বাতাসা আলিফ বাতাসা, আর 2 চোখের পানি গালবে জমিয়ে পড়তেছে। বাবারা এমন কান্দা কাঁদতেছে, ডাক দিয়ে কয় বেটা রে আয় একটু তাড়াতাড়ি আয়, তুই কান্দিস কেন? কয় মা আজকে আমি ওস্তাদের কাছে 4টা শিক্ষা করেছি, 4/10 নেকি বাসি, এই নেকি এসে আমি সুন্দর করে আমার আব্বাজানদের খবরে আমি পৌঁছে দিচ্ছি, রেসানি করতেছি। আমি কি করব, এই সময় আমার জীবনে আব্বাকে দেখতে পারলাম না, আমার আত্মার ভিতর তুফান উঠে গেল। আমার ভাইরা আমার বাজার না, এই সন্তানকে ডাক দেখায় বেটা রে আয় আমার বুকে আয়, এরপরে তুই আবার আসিস। এই বলে মা তখন তখনই কোলে করে নিয়ে বাড়ি চলে গেল। সন্তানটা হাফেজ হয়ে গেল। বাবা হাফেজ হওয়ার পর মা আর দুনিয়ায় থাকবে না, কয় বেটা রে আমি ইন্তিকালের পর 40 দিন পর্যন্ত তুই কবরে সূরা ইয়াসিন পড়বি। আমার মা বাবা বলছিল বাবা রে কবর যখন জিয়ারত করবে যতদূর বাড়ির সূরা ইয়াসিন পড়িস। আমার আব্বা আমাকে একদিন ডাক দেখান্তরে গভীরে বলছিল আব্বাতে কি হবে? কয় বাবা একদিন যদি সূরাতুল ইয়াসিন কোন কবরে ভরা হয় আল্লাহ 40 দিন পর্যন্ত ওই কবরে আযাব দেয় না। এ মুসলমান ভাইরা, আমার আব্বা দিনের বেলায় কমপক্ষে 3বার 2বার 3বার করে 4বার করে কবর জিয়ারত করেছে। আমি লক্ষ্য করেছি সোনার ভাইরা আমার বাজানরা কবরে বেশি বেশি যাবেন, আপনাদের মরণের কথা মনে হবে, দিলের ভিতর ভয় আসবে। সোনার আমার বাজানরা আল্লাহর প্রতি আস্থা আসবে। আমার সোনার ভাইরা দিলটা কতটা দূর হয়ে যাবে সোনার ভাইরা। এই জন্য বেশি বেশি কবরের সামনে যাবেন। ইমাম বাহিনী এইবার মা মারা গেছে, উনি কি করছে ওয়ালাদিন সলিহুন নেক সন্তান, বাবা এই সন্তান মাকে নিজে হাতে জানাজা করে নিজে হাতে কবরে রাখছে। কবরে রাখার পর প্রত্যেক দিন যে যারা সূরা ইয়াসিন পড়ে একদিন স্বপ্নে ঘুমন্ত স্বপ্ন রাজ্যে দেখছে। আল্লাহর ওলিদের স্বপ্ন, আল্লাহর প্রেমিকদের স্বপ্ন হলো ওহির বরকতি স্বপ্ন। বাবা এই স্বপ্নের ভিতর বরকত থাকে, ইশকে সাদিকি সত্যবাদী স্বপ্ন বাদান। এ মুসলমান বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ও আম্মা জানরা বসে বলো তোমরা একটা সন্তানকে তোমরা আল্লাহর কাছে শুভেচ্ছা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আমার একটি স্বপ্ন পূরণ করো। ও গো দয়াময় তোমার পথে চলতে যেন মরণ আমার হয়, তোমার পথে চলতে যেন মরণ আমার হয়। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা স্বপ্ন দেখে মার কবরে ডিউ টাইমে খানা দিচ্ছে। বাবা আল্লাহর প্রেমিক যারা তাদের কবরে ঠিক টাইমে আল্লাহ খানা পৌঁছে দেয়। বাবা পাঞ্জেখানা সহ তাহাজ্জুদ নামাজ পড়বেন। বাবা যারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, ও মুসলমান ভাইরা তাহাজ্জুদ নামাজ যারা
করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণ দিবে ওহির 46 ভাগের 1 ভাগ ওহির মরণ দিবে। ওই বান্দা বান্দিরা যখন কবরে যাবে বাবা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজান রে রাদিতু বিল্লাহি রাব্বাও, তার অন্তরের ভিতরে আল্লাহ জারি করে দিবে ওই মানুষটার কবরের সওয়াব স্বয়ং আল্লাহর কুদরতে দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার ওই কবর ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের বাগান সুহের একটা বাগান করে দেওয়া হবে। 4 নাম্বার এ মুসলমান ওই কবরে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক টাইমে বেহেশতের খানা পৌঁছে দিবে। 5 নাম্বার ওই কবর আলোকিত করে দিবে। 6 নাম্বার কিয়ামতের দিন ওই কবর থেকে আপনি যখন ইসরাফিলের সিনগার ফুৎকারে সুম্মা ইউহয়িকুম, অতঃপর যখন আপনি জিন্দা হবেন বাবা, ওই দিন শিবায় হাব নামক পতাকা নিয়ে কমপক্ষে 70,000 রহমতের ফেরেশতা নিশান নিয়ে হাতে সবুজ রঙের পাগড়ি পরে এসে আপনাকে তাকবীর দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। চলে গেল মারহাবা না। যারা ধীরে বলবে, যারা যুবক আছে ধীরে বললে বিয়ে হবে না, জোরে মারা লাগবে। তারপরে বলবো যে পাওয়ারলেস, তারা দুর্বল। যদি ধীরে দেন তাহলে তো তাকবীরে কাজ হবে না। তাকবীর মারবে জোরে তাহাত সারা থেকে 7 আসমান পর্যন্ত খবর হয়ে যাবে। একটু জোরে মারা লাগবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলামের দুশমন, ইসলামের দুশমন। ভাইরা আমার, আল্লাহর এই স্লোগান আপনাদের দেওয়া উচিত। দুশমন, ইসলামের দুশমন, হুঁশিয়ার সাবধান। এই কথা বলাই যে আল্লাহর কত বড় সার্টিফিকেট পাবেন আপনারা জানেন? তা জানেন না ভাইরা। কিন্তু সোনার ভাই জামাল বাজানরা ইমাম বাহিদি রহমাতুল্লাহ আলাইহি সন্তানদের এলেম শিক্ষা দিতে হবে, যার জন্য আমি বলতেছি আমার ভাইরা। একদিন এখন মাকে স্বপ্নের ভিতর বলে, মা তোমার কবরের কেন খানা আসে? ডাকতে কয়, বাবা তুমি কোরআন পড়ো, আল্লাহ খুশি হয়ে গেছে। ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা, এ বেটাম এইভাবে তুমি পড়তে থাকো। আরেকদিন স্বপ্ন দেখতেছে মাকে সুন্দর বিছানা পেরে দেওয়া হয়েছে, অনেক খানা দেওয়া হয়েছে, সামনে বেহেশতের ভুনা মাছ দেওয়া হয়েছে বাবা, ইরি বাবা কলিজা দেওয়া হয়েছে। বেহেশতের ভিতরে হাদিস আছে কলিজা দেবে। জান্নাতের হুরেরা পান বানায়া একদম ভাবে এই দুনিয়ার জর্দা না, এই জর্দা যা ক্ষতি করে বাবা। হায় হায়, আমার মনে আছে আমি কুচিয়ে মারা নামাজ পড়তে একজন সালাম দিল, মনে করলো যে একবারে গন্ধ। তো আমি চিন্তা করলে এত সালামের গন্ধ খায়, মানে উনি পান দে তো জর্দা দেই তার বাড়াবে, মানে মরবি আজকেই মরবি। এই যে জর্দা খাওয়া, রাগ করেন না, পান খাওয়া মানুষ হারাম, জর্দা হারাম। যেদিন দেখলাম বেহেশতের ভিতর পান খাওয়াবে, আবার কমপক্ষে তাও মনে হয় 18 বছর হইলে আমার পান টানা করলাম যে না, তাহলে এখন খাওয়ার দরকার নেই। যে বেহেশতের ভিতরে রাসূল হাদিসে বলছে জান্নাতের উঠে এসে খাওয়াবে। বেহেশতের ভিতর মিলন করবেন, গোসল দেওয়া লাগবে না, পায়খানা করা লাগবে না। বেহেশতের গাছের গোড়া থাকবে উপর দিকে আর ফল থাকবে নিচ দিকে। সুবহানাল্লাহ। ওখানে বাজানরা আমার ভাইরা আমার ওই জায়গায় তাফসীর করবেন। হাদিস শরীফে আছে দাউদ আলাইহিস সালাম আমার বিশ্ব নবী তাফসীর করবেন। কোরআন শরীফের হাদিস শরীফের ভিতরে আছে বাবা, তাফসীর করার পর সূরা ইয়াসিন থেকে তাফসীর করবেন। আমার ভাইরা আমার বাজানরা এই হযরত দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। ওরে বাপ রে বাপ, যারা বেশি বেশি সূরা ইয়াসিন পড়বেন 10 খতমের সওয়াব হবে একবার পড়লে। সুবহানাল্লাহ কয় না? আর যারা সূরাতুল ফাতিহা পড়লো ওই ব্যক্তি যেখানে তাওরাত জবর ইনজিল দি হোলি কোরআন সমস্ত বরকত যেন আল্লাহ তাকে দিয়ে দিল বাবা। এই জন্য সূরা ফাতিহা যখন পড়বেন ধীরে ধীরে পড়েন। আজকাল বাবা যেভাবে পড়ে ওরে আল্লাহ ওইভাবে পড়া যাবে না বাবা। রাসূল তাফসীরের কিতাবে আছে বান্দা যখন বলে আলহামদু, যেই বলে আলহামদু আল্লাহ কথা বলে। এই জন্য সূরা ফাতিহা ধীরে পড়ার সুন্নত। আপনি যখনই কোন আলহামদু আল্লাহ বলেন লিমানিল হামদ,
এ বান্দা তুমি কার প্রশংসা করতে চাও? বান্দা এখন বলতেছে রব্বিল আলামিন, যিনি গোটা বিশ্বের মালিক সেই আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ বলেন মাসি তুমি তাদখুলুনাল জান্নাহ, এ বান্দা তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করলাম, আমি তোমার পরিবারের জন্য জান্নাতের রাস্তা আমি প্রসারিত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যখন তোমরা সূরাতুল ফাতিহা পড়বে তোমরা ধীরে ধীরে পড়ো। এটা হলো সূরা ফাতিহার সাথে আল্লাহ আর বান্দার যোগাযোগ, কথা হয় জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বান্দার মা বোনেরা তোমরা একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত বাবা ইমাম বাহিনী স্বপ্ন দেখে যে মায়ের কবরের সাইড দিক দিয়ে মানুষ ভিড়িয়ে দিছে। এখন স্বপ্নের ভিতর বলতেছে মা তোমার কবরের সাইড পাশে এত মানুষ কেন? কারণ কি? কারণ কি? তোমার কবরে তো চরম সুসজ্জিত করা হয়েছে, এর ঘটনাটা আমি কি জানতে পারি? মা চরম দুঃখী ডাক দেখ হয় বেটা রে, তুমি এসে আমার হাফেজ বেটা, তুমি যখন কবরে এসে কোরআন পড়ো, কোরআন পড়ার কারণে আল্লাহ তো খুশি হয়ে এই কবরবাসী গোটা কবরবাসীকে আল্লাহ তোমার আমলের ওসিলায় মাফ করে দিয়েছেন। কবরবাসীর আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ কেমনে আমরা মাফ পেলাম এত পাপ করার কারণে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন হে ইমাম বাহিনীর মা, তোমার সন্তান এসে ওই যে ইমাম বাহিনীর মা আছে এই কবরে, ওই বেটা আছে হাফেজে কোরআন, ওই বেটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ে পড়ে এই কবরে পুরো কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে। এবার আমরা দেখবো সেই মেয়েটাকে আল্লাহ বললেন তাকে দেখো যে অমুক কবরের পাশে যাও, সমস্ত রুহগুলি মানুষগুলো এসে ওই কবরে ভিড়ে জমাইতেছে। জোরে গণবার হাওয়া তারা দেখতে আসছে যে হাফেজের মাকে একটু দেখি। সুবহানাল্লাহ। হাফেজের মা আজ হাফেজ হলে আমরা খবরই নেই না, মনে হয় ফহিলা বিদ্যা মিয়া ফকরে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিলিসানি আরবি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা কোরআনের ভাষা, এটা হলো আরবি ভাষা। নাযালা বিহি রুহুল আমিন, রুহুল আমিনের মারফতে নাজিল করা হয়েছে। আমি বলছি নাযালা, এইটা নাজিল হয়েছে বাবা এ মুসলমান, এটা একবারে ধীরে ধীরে নাজিল হওয়াকে নাযালা বলা হয়। ওয়ানজালা তাওরাত আল ইনজিল হাত কোরআনে আছে, আর আনজালা এইটা হলো নাজিল হয়েছে ধীরে 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 ধীরে, না এইগুলি নাজিল হয়েছে একবারে কম্পিউটার হয়ে গেছে। আর নাযালা এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে। সোনার বাজান দামর ভাইরা আমার, এইটা বাবে তাফসীরের মাস্টার, এইটা নাজিল হয়েছে সোনার ভাইরা আমার বাজানরা, ধীরে ধীরে নাজিল হয়েছে। দীর্ঘ 23 বছর স্থানকাল প্রেক্ষাপট